গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে এসএসসি জিডি মিনি মক টেস্ট 3। চলো দেখে নিই সঠিক উত্তরগুলি কি কি। কোন বছর কর্নওয়ালিস কোডের সূচনা হয়েছিল? সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন। ঠিক আছে। 2 নাম্বার, নিনিটি ইস্ট রিচ একটি আন্তর্দেশীয় আগ্নেয়গিরি যেটি অবস্থিত ড্যাশ মহাসাগরে। সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন, ভারত মহাসাগরে। 3 নাম্বার, বুল এবং বিয়ার শব্দ দুটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন, শেয়ার মার্কেট। পরবর্তী কোশ্চেন, একটি জনপ্রিয় উৎসব বিশু ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটি সঠিক উত্তর হবে এটি বি নাম্বার অপশন, কেরালা। একটু জেনে নাও, এই বিশু উৎসব সংস্কৃত, এই কথাটির অর্থ হলো, এই বিশু যে কথাটি রয়েছে এটি একটি সংস্কৃত কথা, এর অর্থ হলো সমান। এটি কেরালা রাজ্যে পালিত একটি উৎসব এবং এটি মালয়ালি হিন্দুদের একটি উৎসব। আসামে ঠিক একই সময় এই উৎসব বিহু, ভোগ বিহু বা রঙ্গোলি বিহু নামে পরিচিত। পাঞ্জাবে বৈশাখী নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, ভারতে বৈশাখী উৎসব কোন মাসে পালিত হয়? সঠিক উত্তর হবে সি নাম্বার, এপ্রিল মাসে। ঠিক আছে। এটি বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ 13 এপ্রিল বা কখনো 14 এপ্রিল পালিত হয়। একটা কথা জেনে রাখো, 1919 সালে এই দিনেই কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। জানা আছে কি? না জানলে জেনে নাও। 6 নাম্বার, কোনো বস্তু দূরত্ব শূন্য হলে বস্তুটি সরণ কত হবে? সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, শূন্য। দূরত্ব শূন্য হলে সরণও শূন্য। তার কারণ কি? সরণ মানে কিছুটা স্থান পরিবর্তন করা বোঝায়। ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন কি, ভারতের জাতীয় উক্তি কি? সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, সত্যমেব জয়তে, এটি জাতীয় উক্তি। একটু কথা জেনে নাও, এটি কোথায় রয়েছে? সারনাথের লায়ন ক্যাপিটালের নিচে সত্যমেব জয়তে শব্দটি ন্যাশনাল মোটো অফ ইন্ডিয়া নামে বলা হয়। ঠিক আছে। 8 নাম্বার, নিম্নলিখিতকে 1857 সালের মহাবিদ্যালয়ে অংশগ্রহণ করেননি? কে করেননি বলেছে? ঠিক আছে। সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন, ভগৎ সিং। একটু জেনে নাও, ভগৎ সিং মহাবিদ্যের সাথে সম্বন্ধিত নন। রানী লক্ষ্মীবাই ঝাঁসি থেকে। কোথা থেকে আসে? ঝাঁসি থেকে। ঠিক আছে। নানা সাহেব কোথা থেকে? কানপুর। ঠিক আছে। তাতিয়া টুপি কোথা থেকে? গোয়ালিয়র থেকে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কোষের প্রভু বা মাস্টার জ্ঞান বলা হয়? সঠিক উত্তরটা কি হবে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের প্রভু বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। মানে একটি কোষ যে পরিচালনা করতে হয় তার মূল কাজ কে করে? নিউক্লিয়াস করে। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, মানুষের দেহে ভিটামিন এ সঞ্চিত থাকে কোথায়? সঠিক উত্তর হবে আমাদের যে ভিটামিন এ সঞ্চিত থাকে, এ নাম্বার অপশন, যকৃতে বা লিভারে। ঠিক আছে। 11 নম্বর, নিচের কোনটি গণনা করতে পারে না? সঠিক উত্তর সি নাম্বার, প্রিন্টার। পরবর্তী কোশ্চেন, উড়িষ্যার প্রথম স্মার্ট ভিলেজ হিসাবে কোন স্থানটি গড়ে তোলা হচ্ছে? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি নাম্বার, কুমুনপুর। একটি তথ্য জেনে নাও, এই কুমুনপুর উড়িষ্যার কেন্দ্রাপাড়া জেলার একটি গ্রাম। এটিকে দেশের প্রযুক্তি নির্ভর গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এই প্রকল্প পরিচালনা করছে কে? CSIR নামে একটি সংস্থা, যার পূর্ণ নাম কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, বিশ্ব ভোক্তা দিবস, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালিত হয় কবে? 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? আমাদের সি নাম্বার অপশন, 15ই মার্চ। একটু জেনে নাও কেন। এই দিনটি ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য পালিত হয়। 1962, হ্যাঁ, 1962 সালের এই দিনেই 15 মার্চ জন এফ কেনেডি মার্কিন কংগ্রেসে ভোক্তা অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তাই ওই দিনটাকে স্মরণ করার জন্যই এই 15ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন 14 নম্বর, মুদ্রা রাক্ষস নাটকটি কে রচনা করেন? 14 সঠিক উত্তর হবে ডি নাম্বার, বিশাখা দত্ত। এই যে মুদ্রা রাক্ষস সংস্কৃত ভাষায় রচিত একটি নাটক, যা কি রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের বর্ণনা দেয়। এটি 4র্থ শতাব্দী বা 8ম শতাব্দীতে বিশাখা দত্তের দ্বারা রচিত হয়েছিল। ঠিক আছে। 15 নম্বর,
পৃথিবীর লবণাক্ত সাগর কোনটি? এখানে সঠিক উত্তর হবে ডি, লোহিত সাগর। একটু জেনে রাখো, সব মহাসাগর বা সাগরের জল লবণাক্ত কিন্তু, যদিও ডেথ সাগর সবচেয়ে লবণাক্ত, তবে এখানে যাই অপশন রয়েছে সেই হিসাবে লোহিত সাগর উত্তর হবে। 16 নম্বর, ভারতের রাজ্য সরকার ড্যাশ কর আরোপ করে। সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, মদের উপর আবগারি শুল্ক। ঠিক আছে। 17 নম্বর কোশ্চেন, পুলিৎজার পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে? সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, গোবিন্দ বিহারী লাল। একটু তথ্য জেনে নাও, এই যে গোবিন্দ বিহারী লাল ছিলেন একজন ভারতীয় আমেরিকান সাংবাদিক এবং স্বাধীনতা কর্মী। কবে পেয়েছিলেন? 1937 সালে তিনি এই পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে। 18 নম্বর, ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত? তুমি রাষ্ট্রপতি হতে চাও কি? যদি চাও তোমার বয়স হতে হবে 35 বছর, কমপক্ষে 35 বছর, এবং এর কোনো ঊর্ধ্বসীমা নেই কিন্তু। ঠিক আছে। সঠিক উত্তর ডি নাম্বার অপশন। এরপরে আমরা 19 নম্বর কোশ্চেনে যাব, ভারতের প্রথম আদমশুমারি কবে হয়েছিল? সঠিক উত্তর হবে ডি নাম্বার, 1872 সালে হয়েছিল। সর্বশেষ প্রশ্ন কি, রবার্ট হুক কিভাবে কোষ আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে কর্ক পর্যবেক্ষণ করে। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক ও ফলো করো।